দর্শক শিরোনামে যেমনটি শুনছিলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা 15% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত আগামী অর্থ বছরের 1 জুলাই থেকে কার্যকর হবে। সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী শারমিন নীরা, বাকি তথ্য জানতে চলে যাচ্ছি তার কাছে। নীরা, বাড়ি ভাড়া ভাতা তো 15% বৃদ্ধির সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার, তো প্রতিক্রিয়া কেমন দেখছেন সেখানে সবার, এবং বৈঠক ঠিক কোন কোন মন্ত্রণালয়ের মধ্যে হয়েছে, এবং এ বিষয়ে আর নতুন কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। যেটি আসলে শিক্ষা উপদেষ্টার কথায় বোঝা গিয়েছে সেটি হচ্ছে যে আজকে যদিও যারা শিক্ষক ছিলেন 12-13 জন শিক্ষক প্রতিনিধি ছিলেন এবং শিক্ষা উপদেষ্টার শিক্ষা সচিব ছিলেন, কিন্তু গেল কয়েকদিন ধরেই যেহেতু আন্দোলন হচ্ছে, গত পরশুও শিক্ষা উপদেষ্টা কথা বলেছিলেন, পরবর্তীতে শিক্ষকরা যখন দাবি না মেনে নেয়, মানে যেটি প্রজ্ঞাপনে যেটি 5% ছিল সেটা প্রত্যাহার করে, তারপরে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে বৈঠক হয়েছে, এমনটা শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন। এবং তিনি বলছিলেন যে তাদের এই মন্ত্রণালয় থেকে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, কিন্তু দৃশ্যত আজকে মূলত শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকদের সাথে বৈঠক ছিল। একটু বলতে চাই যে এর আগে স্বাধীনতার পরে বিভিন্ন সময় থোক বরাদ্দ হয়েছে বাড়ি ভাড়ার ক্ষেত্রে, এবারই কিন্তু শতাংশের হিসেবে প্রথম বরাদ্দ দেওয়া হচ্ছে। এবং সেই বাস্তবতায় গেল পরশুদিন যে প্রজ্ঞাপনটি হয়েছিল অর্থ মন্ত্রণালয় থেকে 5%, শিক্ষকরা সেটিকে প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যায়। আজ সেটি 7.5% করা হয়েছে, যেটি 1 নভেম্বর থেকে কার্যকর হবে, এবং আসছে বাজেটে এটি আরও 7.5% যুক্ত হবে, সব মিলিয়ে 15% হবে এমনটা। তাতে করে কিন্তু শিক্ষকরা অনেক খুশি, এবং শিক্ষা উপদেষ্টাও আহ্বান জানিয়েছেন যে প্রায় 9-10 দিন তারা আসলে ক্লাসে ছিলেন না, তারা এখন ক্লাসে ফিরে যাবেন, এবং শিক্ষকরাও সেই সুর মিলিয়েছেন যে ক্ষতি হয়েছে সেটি আসলে তারা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একটু বলে রাখতে চাই, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তো আসলে রয়েছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় শিক্ষার্থীদের যে পরিমাণ শিক্ষার্থী রয়েছে তাদের পাঠদানের ক্ষেত্রে আসলে এমপিওভুক্ত বা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটির ভূমিকা কিন্তু অনেক বেশি, এটার সংখ্যাও অনেক বেশি, এবং শিক্ষক কর্মচারী মিলিয়ে এমপিওভুক্ত প্রায় 7.5 লাখ কর্মচারী বা শিক্ষকরা রয়েছেন, তারাই কিন্তু এই আন্দোলনে যুক্ত ছিলেন। তবে আজকের পরে এই আন্দোলন থেকে তারা সরে যাবেন এমনটা তো আমরা আসলে ধারণা করতেই পারি। সকাল 10টা থেকে এই বৈঠকটি চলে, এবং কিছুক্ষণ আগে যখন অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটি দিয়েছে, এই প্রজ্ঞাপন শিক্ষকদের হাতে শিক্ষা উপদেষ্টা তুলে দেন, তারপরেই তারা আন্দোলন প্রত্যাহার করে নেন একরকম। এবং যদিও তারা বলছেন যে আনুষ্ঠানিকভাবে তারা এটি আসলে ঘোষণা দেবেন শহীদ মিনারে গিয়ে। সারা। নীরা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা।